যুদ্ধবিরতির মধ্যেই ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড জলদস্যুতার শামিল উল্লেখ করে নিন্দা জানিয়েছে তেহরান। সেই সঙ্গে জাহাজ আটক যুদ্ধ ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে নৌ অবরোধ বহাল থাকায় পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাবে না ইরান। তবে চুক্তি না হলে পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। আদৌ কি সম্ভব ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি? একদিকে ইরানকে চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের নানা রকম হুমকি ধামকি, অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় অবরোধ করে ইরানের পতাকাবাহী জাহাজ আটকের পর এমন প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে দেখা গেছে ওমান উপসাগরে একের পর এক গুলি করে তুস্কা নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পরপরই মার্কিন এমন কর্মকাণ্ড যুদ্ধ ঘোষণার শামিল বলে তীব্র নিন্দা জানায় ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগও দেশটির। তবে এর দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন প্রশাসনের চাপের মুখে তেহরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না, এমন হুমকি আইআরজিসির সাবেক কমান্ডার ইব্রাহিম আজিজের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড রথওয়েলের ধারণা, ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের ন্যায্যতা প্রমাণ করতে যুক্তরাষ্ট্র আইনি কৌশলের আশ্রয় নিতে পারে। এদিকে মার্কিন হুমকি ধামকিকে তোয়াক্কা না করেই পাকিস্তানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেন, তেল বাজার উন্মুক্ত না করলে খেসারত দিতে হবে। এর আগে চুক্তিতে না পৌঁছালে পুরো ইরান ধ্বংসের হুমকি দেন ট্রাম্প। এই অবস্থায় সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24।